প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রসঙ্গ ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধ কি সত্যি বেঁধে যাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন দুই দেশ যেভাবে কথা বলছে, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তাতে করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাই বেশি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ধু নদের পানি, এটি তারা বন্ধ করে দেবে। অপরদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তার মধ্যে সিন্ধু নদের পানিটাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ভারত যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়, তাহলে সেটা পাকিস্তান বলছে সেটা যুদ্ধেরই সামিল, অর্থাৎ যুদ্ধ বেঁধে যাবে। পাকিস্তানের কাছে সিন্ধু নদের পানি এত গুরুত্বপূর্ণ কেন? জানা গেছে যে পাকিস্তানের কৃষিকাজের ৮০% এই সিন্ধু নদের পানি দিয়ে সে চাহিদা মেটানো হয়, পানির চাহিদা মেটানো হয়। অর্থাৎ পাকিস্তানের কৃষিকাজের জন্য এই সিন্ধু নদের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গেল একটা। আবার ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহ, তিনি ঘোষণা দিয়েছেন তাদের প্রতিটা প্রদেশের যে মুখ্যমন্ত্রী আছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে পাকিস্তানের কোনো নাগরিক যদি তাদের প্রদেশে থেকে থাকে তাহলে তাদেরকে খুঁজে বের করে পাকিস্তানে পাঠিয়ে দিতে। সেই নির্দেশ তারা বাস্তবায়ন করবেন। অন্যদিকে ভারতের অন্যান্য সমস্ত রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর পক্ষে, অর্থাৎ যেই সিদ্ধান্ত সরকার নেবে সেই সিদ্ধান্তের পক্ষে তারা সমর্থন জানিয়েছে। আবার পাকিস্তান পৃথিবীর অন্যান্য দেশকে বুঝিয়েছে এবং বলছে, অলরেডি 50টি দেশকে তারা বলেছে কেন তারা যুদ্ধে অবতীর্ণ হবে, কী কারণে তাদেরকে দোষারোপ করা হচ্ছে। অর্থাৎ 26 জন যে নিহত হয়েছে, ভারত পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তানের লস্করি তৈয়বা, পাকিস্তানের সমর্থনে ভারত যেটি বলছে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অর্থাৎ লস্করি তৈয়বার সরাসরি না হলেও তাদের একটা ছোট্ট সংগঠন রয়েছে, সেটি এই 26 জনকে হত্যা করেছে। এটি ভারত কোনোভাবেই স্বাভাবিকভাবে নিচ্ছে না। অপরদিকে আপনারা সবাই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো কাজের জন্য ভারতের পক্ষে আছেন। চীন এখন কোনো কথা বলছে না এখন পর্যন্ত। চীন হয়তো সমর্থন জানাবে, কিন্তু কোনো প্রকার সৈন্য বা যুদ্ধাস্ত্র দিয়ে পাকিস্তানকে সহযোগিতা করবে কিনা এখনও বোঝা যাচ্ছে না। আবার পাকিস্তান ইরানের সমর্থন চেয়েছে, সেটি কতটুকু কী সমর্থন পাবে সেটি ভবিষ্যতেই বলে দেবে। কিন্তু পাকিস্তান এক ধরনের একঘরে অবস্থায় আছে, যেই সুযোগটা পাচ্ছে ভারত। ভারতের পক্ষে বিশ্বের শক্তিশালী দেশগুলো অবস্থান নিয়েছে। যুদ্ধ যদি বেঁধেই যায় তখন পৃথিবীর অন্যান্য দেশগুলো কে কার পক্ষে থাকবে সেটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা চাই না যে যুদ্ধ বেঁধে যাক। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, নানান কানাঘুষা এবং নানানভাবে যেটি আলোচনা হচ্ছে, এই যে কথার যে উত্তেজনা দুই দেশের মধ্যে, কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। অর্থাৎ যুদ্ধের জন্য দুই দেশই প্রস্তুত। কেউ কেউ আবার মজা করে বলছেন ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন বড় কোনো যুদ্ধ হচ্ছে না, দুই দেশের কাছেই অস্ত্র আছে, অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র আছে, এগুলা ব্যবহার হচ্ছে না, সো এবার মনে হয় একবার যুদ্ধ করবেই তারা। আর কাশ্মীর ইস্যুটা খুবই সেন্সিটিভ। ভারতের অংশ কাশ্মীর, কিন্তু পাকিস্তানেও আছে, ভারতেও আছে। আজাদি কাশ্মীর পাকিস্তানে, আর এদিকে জম্মু ও কাশ্মীর রয়েছে। জম্মু ও কাশ্মীর ওইদিকেও আছে, পাকিস্তানেও আছে। সো দুই দেশের জন্যই কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। কিন্তু যুদ্ধ যদি বেঁধেই যায় পুরো পৃথিবীর জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আমরা সামাল দিতে পারছি না, খাদ্যদ্রব্য, জিনিসপত্র, নিত্যপণ্য সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায় তাহলে এই অঞ্চলে দক্ষিণ এশিয়া কি গোটা পৃথিবীতেই কিন্তু জিনিসপত্রের দাম আবারও বেড়ে যাবে। তো সেটি আমরা চাই না। আমরা চাই দুই দেশের মধ্যে শান্তি বিরাজ করুক। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে দুই দেশেই তাদের যে চুক্তি, তাদের যে পারস্পরিক সহযোগিতা করার যেসব চুক্তি রয়েছে সেগুলো তারা পালন করবেন এবং এই
26 জনকে খুন করা এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হোক। কোনো দেশ নিশ্চয়ই এটি করতে আসবে না। ভারত পাকিস্তান যেভাবে, আমি জানি না, কেউ কেউ বলছেন যে ভারতের এটি নাকি পরিকল্পিত, কথাটা বলছেন, কিন্তু না, ভারত বরাবরই বলে আসছে পাকিস্তানের কথা। অতীতেও ভারতে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করেছে। সেই হিসেবে ভারত যেটাকে পাকিস্তানের যোগসাজশের কারণেই এই ভারতে এই ঘটনাটি ঘটেছে, 26 জন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আবার এটাও বলা হচ্ছে যে পাকিস্তানের যিনি সশস্ত্র বাহিনীর প্রধান রয়েছেন, সেনাপ্রধান, তিনি ভারতকে নিয়ে, কাশ্মীরকে নিয়ে একটা মন্তব্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। অর্থাৎ তাদের একটা যোগসাজশ রয়েছে, সেনাবাহিনী, লস্করি তৈবা, অন্যান্য সন্ত্রাসী সংগঠন, এবং ভারতের ভিতরে ঢুকে পাকিস্তানের 2 জনকে তারা শনাক্ত করেছে জঙ্গি। যারা জঙ্গি হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের 2 জন পাকিস্তানের, 2 জন সম্ভবত ভারতের, এবং ভারতের যারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে অলরেডি, এবং তাদের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। আর পাকিস্তানের যে 2 জন তাদের স্কেচ করা হয়েছে এবং ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দেখা যাক কি দাঁড়ায়। আমরা চাই না 2 দেশের মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে সেটি প্রশমিত হোক। জাতিসংঘ মহাসচিব যে কথাটি বলেছেন, 2 দেশকেই ধৈর্য ধারণের কথা বলেছেন। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। ধন্যবাদ।